আলোচনায় যোগ দিয়েছেন গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের শিক্ষক সেলিম রাজা নিউটন। নিউটন ভাই, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? হ্যাঁ রুবায়েত, শুনতে পাচ্ছি। জি নিউটন ভাই, আপনি যদি বলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হিসেবে আপনি সেখানে ছিলেন, আন্দোলনেও ছিলেন, সব মিলিয়ে সেই বিষয়টিকে আপনি কিভাবে দেখছেন আসলে? সব মিলিয়ে রুবায়েত, এটা তো অনেক রকমের কথার প্রসঙ্গ জি আছে। আমি যেটা সংক্ষেপে বলা যায় সেটা হলো যে বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা বিশ্ববিদ্যালয় কেমন করে পরিচালিত হবে, বিশ্ববিদ্যালয় কোন সমস্ত নীতির ভিত্তিতে পরিচালিত হবে, সেই সম্পর্কে যখন কথা বলতে শুরু করেন তখন পাবলিক বিশ্ববিদ্যালয় সুন্দর হয়ে ওঠে। পাবলিক বিশ্ববিদ্যালয় পাবলিক হয়ে ওঠে যখন আমরা দেখি যে বিশ্ববিদ্যালয়ের যে শিক্ষার্থীদেরকে আমরা মনে করি, সবাই বলি আগামী দিনে তারা বাংলাদেশ চালাবে, তারা যদি আজকে বিশ্ববিদ্যালয় পরিচালনার ক্ষেত্রে তাদের বক্তব্য প্রদান করতে না পারে, তাহলে পরে তারা কেমন করে আগামীকালকে বাংলাদেশ চালাবে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ে যে সমস্যাটা হয়েছে, বর্ধিত ফি এবং সান্ধ্য কোর্স চালু করা, বাণিজ্যিক সান্ধ্য কোর্স চালু করা, এটা কিন্তু শুধু রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সমস্যা না। এটা গত 20 বছর ধরে আমরা আমাদের সবগুলো পাবলিক বিশ্ববিদ্যালয়ে কম বেশি, ঢাকায়, জাহাঙ্গীরনগরে, চট্টগ্রামে, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে, রাজশাহীতে, প্রায় সর্বত্র দফায় দফায় বারবার এই আন্দোলনগুলো হয়েছে। এটা রাষ্ট্রের দিক থেকে, রাষ্ট্রের নীতি নির্ধারকদের দিক থেকে, আমাদের সংসদের দিক থেকে, এবং সম্ভব হলে একটা সর্বজন শ্রদ্ধেয় লোকদেরকে নিয়ে একটা শিক্ষা কমিশন গঠন করে আমাদের সবাই মিলে আলাপ করে ঠিক করতে হবে রাষ্ট্র কি বাংলাদেশের পাবলিক বিশ্ববিদ্যালয়ের শিক্ষার আর্থিক দায়ভার নেবে নাকি নেবে না। রাষ্ট্র যদি একটা রাষ্ট্র হয় তাহলে তো তার কতগুলো রাষ্ট্রীয় খাত থাকবে। তার যদি সামরিক খাত একটা রাষ্ট্রীয় খাত হয়ে থাকে, সামরিক খাতকে আমি যেমন বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দিতে পারি না, একইভাবে আমি কিন্তু রাষ্ট্রীয় শিক্ষা ব্যবস্থাটাকে, পাবলিক বিশ্ববিদ্যালয়ের মতো জায়গাটাকে বাণিজ্যিকীকরণের দিকে ঠেলে দিতে পারি না। এইটা, এই হাওয়া উঠেছে 80-র দশক থেকে, রেগান আমল থেকে। মার্কিন যুক্তরাষ্ট্রের নিউ লিবারাল ক্যাপিটালিজম বলে যে জিনিসটা চালু হয়েছে, কাঁচা খোলা পুঁজিবাদ, এটা তার নীতিমালা। সবকিছুকে বেঁচে দাও, সবকিছুকে নগদ পয়সার অধীনে নিয়ে আসো, স্বাস্থ্য সেবা সমস্ত কিছু, চিকিৎসা। এখন এইভাবে তো একটা রাষ্ট্র চলতে পারে না। একটা রাষ্ট্র তো একটা কর্পোরেট সংস্থায় পরিণত হতে পারে না। একটা রাষ্ট্র কর্পোরেট বিজনেস গ্রুপের মতো, লিমিটেড কোম্পানির মতো আচরণ করতে পারে না। আমি যদি বাংলাদেশে শিক্ষিত জনগোষ্ঠী চাই, তাহলে আমাকে সেখানে বিনিয়োগ করতে হবে রাষ্ট্রের পক্ষ থেকে। সেই বিনিয়োগের নগদ পয়সায় আমি যদি প্রতিফলন চাই, তাহলে পরে কিন্তু সেটা হবে না। এই বিনিয়োগের ফল আমি পাবো সুদূর প্রসারী। বাংলাদেশে এই বিনিয়োগের মধ্য দিয়ে যে দক্ষ জনশক্তি, শিক্ষিত জনশক্তি গড়ে উঠবে, তারাই সামনের দিনে বাংলাদেশকে গড়ে তুলবে। আর এখানে বারবার আমরা দেখেছি ছাত্ররা যখনই একটা সুন্দর পরিবেশ পায়, এখানে কিন্তু আজকে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ইসলামী ছাত্র শিবির নাই বলেই 10,000 ছেলে জমায়েত আমরা দেখতে পেয়েছি। এখানে যদি ছাত্র শিবির বনাম ছাত্রলীগ বনাম ছাত্র দল জাতীয় মারামারি ধরনের একটা পরিস্থিতি থাকতো, তাহলে কখনোই 10,000 ছেলে রাস্তায় নামতো না। আমরা দেখেছি জাহাঙ্গীরনগরের ধর্ষণ বিরোধী আন্দোলনে, আমরা অন্যান্য বেতন ফি বাড়ানোর বিরুদ্ধে আন্দোলনগুলোতে দেখেছি বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ছাত্রদের হাজার হাজার জমায়েত তখনই আসে যখন সেটা ছাত্র রাজনীতির সংকীর্ণ গণ্ডির বাইরে একটা বৃহত্তর পরিসরে ছাত্ররা নিজেরা নিজেদের বক্তব্য বলতে এগিয়ে আসে। যখনই এরকম হয় তখনই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ পুলিশ লেলিয়ে দেন। এখন দেখছি র্যাব এবং বিজিবিকেও নামিয়ে দিচ্ছেন। ছররা গুলি করে যাচ্ছে তাই ভাবে ছেলে মেয়েদেরকে আহত করছেন, একটা ছেলের পিঠে 30-40টা করে গুলি রাখছে, এবং একই সঙ্গে বৈধ অস্ত্র পুলিশের আর অবৈধ অস্ত্র কখনো ছাত্র দলের, কখনো ছাত্র লীগের, কখনো ছাত্র শিবিরের, এই চলছে। এটা চলতে পারে না। এখান থেকে আমাদেরকে বেরোতে হবে। আমাদের ভাইস চ্যান্সেলর মহোদয়গণ যারা আছেন তাদেরকে সতর্ক হতে হবে। তাদের যদি ন্যূনতম আত্মমর্যাদা বোধ থাকে, তাহলে পরে ছাত্রদের সঙ্গে, আমাদের ছাত্রদের সঙ্গে আমরা শিক্ষকেরা বসে কেন আমরা আমাদের সমস্যার সমাধান করতে পারবো না? কেন এটা এত দূর পর্যন্ত যাবে? 2 তারিখে এখানে একটা সহিংসতা চাপিয়ে দেওয়া হয়েছে, এবং সেই সহিংসতা চাপিয়ে দেওয়া হয়েছে ছাত্র লীগের তরফে, বিশ্ববিদ্যালয় প্রশাসনের তরফে জি, এবং আপনাকে পুলিশের অনেক তরফে। ধন্যবাদ। আমাদের সঙ্গে টেলিফোনে যোগ দিয়েছিলেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ সাংবাদিকতা বিভাগের অধ্যাপক সেলিম রাজা নিউটন। আপনাকে অনেক